হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাট্রিক ব্লগ। সো গাইজ, আমি প্রীতম দাস। আজকে সবাইকে শুভ ষষ্ঠীর উপলক্ষে শারদীয়া শুভেচ্ছা জানালাম আমি। তো শারদীয়া শুভেচ্ছা জানানোর সাথে সাথে শুভ ষষ্ঠী আজকে। এবং আজকে আমি আমার লোকালিটিটা ঘুরে খুব এনজয় করেছি আজকে। আর আমাদের একটা প্ল্যানিং ছিল বন্ধুদের মধ্যে যে আমরা কল্যাণী আইটিআই ঠাকুর দেখতে যাব, কিন্তু একটা বিশেষ কারণে সেইটা ক্যান্সেল হয়। এবং সেই কারণে আমি এবং আমার একজন পার্টনার দুজনে মিলে গিয়েছিলাম লোকাল ঠাকুরগুলো এক্সপ্লোর করতে। তো এক্সপ্লোর করে যেটা বেস্ট লেগেছে সেটারই ছবি তুলেছি আমি এবং ভিডিও আপ করেছি। সেগুলো সমস্তটা আপলোড করব আমি আজকেই। তোমরা সবাই দেখতে থাকো। এবং গাইজ, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং প্রেস দ্য বেল আইকন, যাতে আমার ভিডিও সর্বোপরি তোমাদের কাছে আসে। এবং আর কিছু আমার বলার নেই এই মুহূর্তে। এবার গোটাটা দেখতে থাকো ভিডিওটা। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, যা কিছু মনে হয় সব কিছু করে দিও, কিন্তু চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। বেরিয়ে পড়লাম এখন রাস্তায়, আমি আর রনিমান্দা দুজনে। আমাদের পাড়ার ঠাকুর এটা, সবাই দেখে নাও। এটা আমাদের পাড়ার ঠাকুর, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে মুকুন্দপুর ভাতৃসংঘ ক্লাব। তো এটাই জানি আমি। এবার দেখা যাক। এখনও পর্যন্ত কিন্তু মেন গেট কমপ্লিট হয়নি, এখনও বাসের উপরে দেখতে পাচ্ছ লোক। এই যে এক্ষুনি আমার লেগে যেত। তো খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম আমরা, পুরোপুরি আমাদের এই জার্নিটা 3 ঘন্টার মধ্যে কমপ্লিট করে ফেলেছি সাইকেলে। তো দুজনে মিলে সাইকেলে করে যাচ্ছিলাম। তো এইগুলো হয়েছে আমাদের এখানে মুকুন্দপুর ভাতৃসংঘ ক্লাব। তাড়াতাড়ি যাওয়ার কারণে ক্যামেরাটা খুবই প্রবলেম করছিল। তো এটা নাকি একটা শ্রীহরি থিম বা এরকম কিছু একটা করার চেষ্টা করেছে এরা। কী করেছে আমিও ঠিক কনফার্ম নই, ঠিক আছে। বা এরকম কোনো মন্দির দেখেছি বলে আমার মনে নেই। এখনও কিন্তু কাজ চলছে, এখনও কমপ্লিট না। এই রকম একটা করেছে। তো এখনও পর্যন্ত এটা এই কারণেই ভিডিওটা করলাম, কারণ আমার খুব হাসি পেয়েছিল। কারণ অসুরের কে খোঁজটা মেরেছে হাতে, ঠিক আছে। তো অসুর ভয় পেয়ে গেছে। তো এটা হচ্ছে শ্রীহরির মন্দির। এবং এরপরে ছোটোবেলার একটা জিনিস মনে পড়ে গেল। তো এটা হচ্ছে খড়ুয়া। তো খড়ুয়া ক্লাবের এটা ঠাকুর। তো পুরোপুরিভাবে কমপ্লিট নয় এটাও। এখানে জলের কিছু কন্ডিশন আছে, সেগুলো ফুলফিল করবে। আরও কিছু জিনিস আছে, সেগুলো সাজাবে। তার আগেই আমরা চলে গেছিলাম, কারণ এরপর আর আমি কোনো টাইম পাবো না, সেই কারণে। তো ঘুরলাম। তো এখানে যে ব্রিজ মতোটা করেছে, বাঁশের পুলটা, তো পুলের নিচে দিয়ে জল যাবে, কিন্তু এখনো পর্যন্ত জলের কোনো ব্যবস্থা করেনি এখানে যা দেখলাম। তো ঠাকুরটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। প্রায় একদম গ্রাম্য একটা পরিবেশ দেওয়ার সৃষ্টি করেছে এবং কুটির ঘর দেখতে পাচ্ছ, খুবই ভালো করেছে। সেখান থেকে চলে গেলাম, দেখেছো চন্দ্রযান আমাদের এখানে হয়েছে, হ্যাঁ, ঠেকাতে হবে না। তো যাই হোক, এটা রহিয়া মোড়ের ঠাকুর। তো এটা হচ্ছে চন্দ্রযানটা যেটা আমাদের উৎক্ষেপ হয়েছে, সেই চন্দ্রযানের ভেতরের এই ঠাকুরটা এরকম। তো এখনও পর্যন্ত অস্ত্র কিছু লাগাইনি, এখনও কাজ চলছে, কাজ কমপ্লিট নয়। কালকে পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হবে। তো ভেতরটা এরকম ভিউ ছিল। নেক্সট পার্ট আসতে চলেছে, নেক্সট পার্টও ওটা ধনিয়াখালি এক্সপ্লোর করে দেখাবো আমি। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং নেক্সট পার্ট যাতে দেখতে পারো তার জন্য। তো বাই গাইজ।